হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রুবিস কিচেন। আজকে আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি নতুন আরও একটা রেসিপি, চিকেন শাহি মশলা কারি। তো কিভাবে বানাবেন চলুন দেখে নেওয়া যাক। তো চিকেন শাহি মশলা কারি বানানোর জন্য প্রথমেই নিয়েছি কিছুটা রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, কাজু পোস্ত বাটা, ফ্যাটানো টক দই আর চিকেন। তো চলুন এবার এগুলোকে ম্যারিনেট করা যাক। তো প্রথমে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা, এরপর দিচ্ছি আদা বাটা, আর দিচ্ছি পেঁয়াজ বাটা। এবার দিচ্ছি কাজু পোস্ত বাটা, আর দিচ্ছি ফ্যাটানো টক দই। এবার দিচ্ছি পরিমাণ মতো চিনি, আর দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। তো আমার সব উপকরণ দেয়া হয়ে গেছে, এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো সব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে কিছুক্ষণ ম্যারিনেটের জন্য রাখবো। তো আমি আধ ঘন্টা রেখেছি, তোমরা অবশ্যই এটাকে 1 ঘন্টা বা 2 ঘন্টা রাখতে পারো। তো চলুন এবার ওভেনে কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলোকে আমি কিউব করে কেটেছি, তোমরা এইভাবে কিউব করে কেটে নেবে। এটাকে দেখো হালকা ভেজে নিয়েছি, এরপর দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা। তো আমার সব চিকেন দেওয়া হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি চিকেনের যে মশলাটা বেঁচেছিল সেটা। তো এরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। দেখো আমি ভালো করে কষিয়ে নিয়েছি, ঠিক এরকম একটা রং চলে আসবে। ধিমি আছে অর্থাৎ মাঝারি আছে করছি, তো তোমরা অবশ্যই গ্যাসের আঁচ কমিয়ে রাখবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে কাটা টমেটো আর ক্যাপসিকাম। এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো চিকেনটা প্রায় কষানোই হয়ে গেছে, এরপর মধ্যে দিয়ে দেব জল। তো আমি দিচ্ছি বাটি ধোয়া জল, তোমরা হয়তো দুধ ভেবে ভুল করতে পারো, তো তোমরাও এভাবে বাটি ধোয়া জল দেবে। বাটি ধোয়া জল দিলে খেতে খুব টেস্ট হয়। এরপর চিকেনটাকে সেদ্ধ করার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তো কিছুক্ষণ পরে আমি ঢাকা খুলে নিয়েছি, তো দেখো কেমন শুকনো এবং কারি কারি হয়ে গেছে। তো তোমরা চাইলে এর মধ্যে গোলাপ জল আর মিঠা আতর অ্যাড করতে পারো। তো তৈরি হয়ে গেছে চিকেন শাহি মশলা কারি। তো আমার চ্যানেলটা নতুন, প্লিজ তোমরা অনেক অনেক সাবস্ক্রাইব করো এবং বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও। তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।